গুড মর্নিং বন্ধুরা, আমি অমিত। আজকে এসেছি এক নতুন ডেস্টিনেশনে। এসেছি আমরা দাদানপত্রবার মন্দারমণি। আমি যেই রিসর্টটিতে আছি সেটা হচ্ছে কি পিঙ্ক পার্ল রিসর্ট, বিচ রিসর্ট। এখানে মোটামুটি 9খানা ঘর আছে যেটা অ্যাভেলেবেল। প্রপার্টিটা এরকম, এই দিকটা হচ্ছে কি মেরিন ড্রাইভ। দেখুন, জেনসেট আছে মেরিন ড্রাইভ এইদিকে, আর এইদিকে ওপেন হচ্ছে সমুদ্রের দিকে। অ্যাকচুয়ালি এখনও রিসর্টটা কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশন চলছে কিছুটা। তো বিশাল বড় প্রপার্টি, প্রায় 2.5 বিঘা জমির ওপরে। তো এই দিক থেকে গিয়ে আমরা যেদিক থেকে এলাম, এই দিকটা মেরিন ড্রাইভ, যেটা কাঁথি থেকে একদম নিউ ওশিনিয়া অবধি গেছে, ওশিনিয়া বিচ অবধি। আর এদিকে হচ্ছে গিয়ে ঘরগুলো, এবং এদের রিসর্টও আছে। রিসর্ট বলতে এদের রেস্টুরেন্টও আছে, যেই রেস্টুরেন্টে আপনারা যদি চান বাইরের লোকেরাও এসে খেতে পারে, প্লাস হোটেলের লোকেরাও খেতে পারে। 9খানা ঘর আছে যেরকম বললাম এখানে। এদের বিশেষত্ব হচ্ছে গিয়ে একটা সুইমিং পুল আছে এদের, এবং সবথেকে বড় কথা এদের যে প্রপার্টিটা, সে প্রপার্টিটা একদম সমুদ্র লাগোয়া। এদের বিচটা ওপেন হচ্ছে গিয়ে একদম প্রপার্টি রিসর্টের গায়ে। তো ওদিকে একটা ঝাউবন আছে, সেই ঝাউবনটায় আপনারা হ্যামক্স ইউজ করতে পারেন। ওখানে হ্যামক দেওয়া আছে, রিক্লাইনার দেওয়া আছে, এমনি বসার জায়গা করা আছে, এবং সেখানে আপনারা ড্রিঙ্কস বা ইভিনিং স্ন্যাক্স এবং ইভিনিং এনজয় করতে পারেন। তো এই হচ্ছে গিয়ে রুমগুলোর কনস্ট্রাকশনের। প্রপার্টি আপাতত একতলাই আছে, এটা রেনোভেশন, এটাকে আরও বাড়ানো হবে পরবর্তীকালে, এটা উপরে আরও কনস্ট্রাকশন হবে। তো এই দিকটা হচ্ছে গিয়ে আমাদের এদের একটা কিচেন গার্ডেনও করেছে, দেখাচ্ছি আপনাদের। একটা ভলিবল কোর্টও আছে, যদি এক্সট্রা রেগুলার কেউ করতে চায় কোনো গেস্ট। আর এই দিকটা হচ্ছে কি সুইমিং পুলটা, যেহেতু এখন ক্লোজড আছে সুইমিং পুলটা। এদিকে একটা কিচেন গার্ডেন আছে, দেখুন এইখানে এদের কিছু প্রভিশনস কিচেনের এখান থেকে আসে। দেখুন এখানে গাছগাছালি দিয়েছে, পালং শাক, রাই শাক, অন্যান্য গাছ আরও কিছু আছে। এর সবথেকে বড় আকর্ষণ হচ্ছে কি এই ঝাউবনটা। এই ঝাউবনটা বিশাল বড় ঝাউবন, অনেকখানি জায়গা আছে। এখানে দেখতেই পাচ্ছেন যে কতগুলো চাতাল করা আছে, এখানে শ্যাক টাইপের তৈরি করা হবে, এবং শ্যাকগুলোতে লোকেরা বসে বিকেলবেলা এনজয় করতে পারবে। এই যে খুলছে সমুদ্রটা, রিসর্টটা একদম বিচের ওপরে, বিচে গিয়ে খুলছে। আর এই যে হ্যামক্স দেওয়া আছে দেখুন, এখানে আপনারা নিরিবিলিতে কাটাতে পারেন, বিকেলবেলা এনজয় করতে পারেন ইভিনিং স্ন্যাক্স। ওদিকে একটা জায়গা আছে যেখানে ক্যাম্প ফায়ার করা যায়। আর সমুদ্রটাতে জাস্ট ওপেন হচ্ছে রিসর্টটা একদম। এই হচ্ছে কি রিসর্টের বিচ সাইড এক্সিট। ওপরে জায়গা করা হয়েছে যেখানে লোকেরা বসে বিকেলবেলা, আপনারা এসে বিকেলবেলা বসতে পারেন, এনজয় করতে পারেন। এরকম শ্যাক আছে, সন্ধ্যাবেলা আপনারা যদি ড্রিঙ্কস নিয়ে বসতে যান করতে পারেন, বা ইভিনিং স্ন্যাক্সও এখানে এনজয় করতে পারেন। এ হচ্ছে গিয়ে রিসর্টটির পুরো প্রপার্টিটা। তো এটা ছিল প্রপার্টি ভিউ। আর প্রপার্টি তো জানেনই, মন্দারমণির এই পার্টে একদম ভার্জিন বিচ, যতদূর দেখা যায় দিগন্ত বিস্তৃত সমুদ্র আর নির্জনতা। এদিকে জেলেরা মাছ ধরতে উঠেছে। এই হচ্ছে কি পুরো রিসর্টটা দেখা যাচ্ছে। এই মাছটা এখানে বসা যায় উপরে, যে কোনো সময় দিনের বেলা, রাত্রেও বসা যায়, রাত্রে যদি আপনারা চান বসতে পারেন। এই দেখুন বিচটা এরকম দেখায়। এই এখানে একদমই নিরিবিলি নির্ঝঞ্ঝাট বিচ, পুরো খালি ফাঁকা। নিজেদের মতন সময় কাটাতে এখানে আপনারা আসতে পারেন, আপনারা আপনাদের প্রিয় লোককে নিয়ে আসতে পারেন, এবং এখানে এনজয় করতে পারেন। বন্ধুরা, আজকে পিঙ্ক পার্ল রিসর্টে আছি আমরা। আসুন আপনাদের রুম ট্যুরটা করানো যাক। এই একটা ছোট ব্যালকনি টাইপ আছে, এটা গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত সবকটা রুমই। এখানে একটা চেয়ার দেওয়া আছে, আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন। রুমটা হচ্ছে কি এরকম,
রুমে সবই আছে মোটামুটি, চেয়ার টেবিল, যেটা এখানে দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, একটা কাবার্ড আছে, এবং জ্যাকেটটার ভেতরে আছে বেড সাইড টেবিল, বেড, কুশন, ওদিকে এসি, টিভি, এদিকে অ্যামিনিটিসগুলো যেগুলো আছে, টয়লেট্রিজ যেগুলো আছে, টয়লেট্রিজের মধ্যে সবই আছে প্রায়, বডি লোশন, শ্যাম্পু, কন্ডিশনার, টুথব্রাশ, পেস্ট, সোপ অ্যান্ড অয়েল। এদিকে আছে টি কফি মেকার, ইলেকট্রিক কেটলি, কাপ, টি কফি স্যাশে উইথ মিল্ক। আসুন বাথরুম ট্যুরটা করানো যাক। বাথরুমটা স্পেশিয়াস, ওয়েস্টার্ন স্টাইল কমোড, গিজার, বেসিন আছে একটা, আর হ্যান্ড শাওয়ার প্লাস এমনি বাকেট মগ সবই আছে। তো এই রুমটা টিপিক্যালি ভাড়া হচ্ছে কি 2500 টাকা ফর 3 শেয়ারিং, 2500 ফর 3 শেয়ারিং রুম, যেটা আপনারা যদি 3জন শেয়ার করেন 2500 টাকা করে রুম রেন্ট, অনলি রুম, ফুডিং আলাদা। ফুডিং আপনারা অ্যালাকার্টে মেনিউতে আছে, একটা প্যাকেজও আছে যেটা 1750 থেকে শুরু হয় পার হেড পার ডে। অ্যালাকার্টে মেনিউতে হলে আপনারা যা খাবেন সেটা অ্যালাকার্টে মেনিউ আছে। এদের স্ট্যান্ড অ্যালোন রেস্টুরেন্ট আছে একটা, যেখানে গেস্ট হোটেলের প্লাস আউটসাইড গেস্টও এসে খেতে পারে। সেখানে আপনারা আপনাদের ফুড ইনটেক করতে পারেন। আর এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা আপাতত, যদিও একটু কনস্ট্রাকশন হচ্ছে, এটাকে আরও ডেভেলপ করা হবে। তো আপনারা এখানে বসে এনজয় করতে পারেন আপনাদের মিল এবং স্ন্যাক্স। তো রুমটা এরকম ছিল, বেশ স্পেশিয়াস রুম। একটা জিনিস আমরা বলতে চাই, আমাদের পিঙ্ক পার্ল বিচ রিসর্টে একটা প্রোগ্রাম হচ্ছে 23 তারিখ থেকে জানুয়ারি মাসের 26 তারিখ জানুয়ারি অবধি, রিপাবলিক ডে সেলিব্রেশন। এটাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন 1 রাত্রি 2 দিন বা 2 রাত্রি 3 দিন হিসেবে। এইটাতে আপনাদের ফুডিং লজিং কস্ট পার ডে পার হেড 1750 টাকা, এবং যদি শুধু রুম নেন তাহলে 2500 টাকার ট্রিপল শেয়ারিং, ডবল শেয়ারিং। আর যদি আপনারা ডবল শেয়ারিংয়ে ফুডিং লজিং নেন তাহলে 2150 টাকা করে আপনাদের পার হেড পড়বে। ট্রিপল শেয়ারিংয়ে হলে 1750 পার হেড ট্রিপল শেয়ারিং রুম, আর ডবল শেয়ারিং রুম 2150 পার হেড পার ডে। তো আপনারা যদি 2 নাইটস 3 ডেজ হয় 2150 বা 1750 মাল্টিপ্লাইড বাই 2 পার হেড পার ডে। তো আপনারা আসতে পারেন চাইলে। এর মধ্যে সব ফুড ইনক্লুসিভ, স্পেশাল মিল আছে, মাটন, চিকেন, ফিশ, এইসবগুলো থাকবে স্প্রেডের মধ্যে। তো আপনারা যেটা চাইবেন সেটা মিল সিস্টেমে দেওয়া হবে। এবং রাত্রিরে প্রথম দিন রাত্রি মাটন হবে, দুপুরবেলা চিকেন বা মাছ, আর সেকেন্ড দিন দুপুরবেলা চিকেন বা মাছ যেটা আগের দিন হয়েছে সেটা ছাড়া অন্য কোনো মাছ, আর রাত্রিবেলা চিকেন হবে। মাটনটা হবে শুধু একদিন, প্রথম দিন রাত্রিরে। তো এইটা কস্ট যেটা বললাম আগে, সেই অনুযায়ী ফলো করা হবে। তো আপনারা যদি চান আপনারা এসে এই প্রোগ্রামটা পার্টিসিপেট করতে পারেন। এখন আমরা পিঙ্ক পার্ল বিচ রিসোর্টে আছি। আমাকে লাঞ্চ সার্ভ করা হয়েছে। এখানে ঝুরঝুরে আলু ভাজা, ডাল, একটা সবজি, চিকেন, স্যালাড, পাঁপড়, চাটনি। তো এছাড়াও এনাদের অ্যালাকার্টে মেনিউতে আপনারা সব রকমের অর্ডার করতে পারেন। খুব মাস্টার শেফ আছে, কিছু ছবি আমি দিয়ে দেবো, যারা এটা অ্যালাকার্টে মেনিউ থেকে আপনারা অর্ডার করতে পারেন। এবং এখানে শুধু নিজেদের গেস্টদের জন্য এরা প্রিপেয়ার করেন না, এনারাও কিন্তু স্ট্যান্ড অ্যালোন রেস্টুরেন্টও, যে অন্যান্য হোটেল থেকেও এখানে এসে খেতে পারে। আপনারা যদি চান এইসব ডিলাইটসগুলো সেভিও করতে পারেন এখানে এসে। ছবি আমি কয়েকটা দিয়ে দেবো, সেই ছবিগুলোতে আপনারা দেখতে পাবেন যে এটা এনাদের কুক যেগুলো করতে পারদর্শী।
পিঙ্ক পার্ল বিচ রেস্টুরেন্টের নাইট ভিউটা দেখুন। আমরা আপাতত এইদিকে সমুদ্রের ঠিক পাড়েই হচ্ছে কি বিচ রেস্টুরেন্টটি, ওপরে ওঠার জায়গা, এখান দিয়ে যাওয়া যায়। আমরা এখন সমুদ্রের দিক থেকে রেস্টুরেন্টের ভেতরটিতে ঢুকবো। দেখুন প্রথমেই ঝাউবনটা কীভাবে সাজানো, শ্যাক দেওয়া, শ্যাকে সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা, হ্যামকগুলো আছে। এখানে একটা শ্যাক, এই গাছগুলোতে সুন্দর লুমিনেসেন্ট লাইট দিয়ে তৈরি করা হয়েছে ডেকোরেশন। আর এদিকে দেখুন যে এই মাচাটা করা হয়েছে মাছে বসার জন্যে, সেটা কীরকম দেখতে লাগছে রাত্রির আলোতে। আসুন আপনাদের ভেতরটা দেখাই কীরকমভাবে সাজানো হয়েছে ভেতরটা। এখন আমরা সমুদ্রের দিক থেকে মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি। আর যেটা আপনারা জানেই যে এই রিসর্টটি একটা সাইড মেরিন ড্রাইভে খোলে, আর একটি সমুদ্রের দিকে খোলে। তো এটার বৈশিষ্ট্য এটাই যে একটাই প্রপার্টিতে আপনি ইজি অ্যাক্সেসিবিলিটি টু দ্য সি বিচ পেয়ে যাচ্ছেন। সি বিচটা একদম ভার্জিন, একদম প্রিস্টিন বিচ। সুইমিং পুল ওপেন করে দিয়েছে, সুইমিং পুলে এখন একটু জল ভরা চলছে। এ দেখুন ঘরগুলো কীরকমভাবে ইলুমিনেট করা হয়েছে। সুইমিং পুলটা কাজ চলছে এখন। পুরো জায়গাটা আলো দিয়ে সাজানো হয়ে গেছে, যার ফলে কী হচ্ছে এখানে কোনো জায়গায় কোনো অন্ধকারের বালাই নেই। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। আলো থাকলে মন ভালো থাকে, আলো থাকলে উজ্জ্বল হয় সব কিছু। তো এই হচ্ছে গিয়ে নাইট ভিউ পিঙ্ক পার্ল বিচ রিসর্টের। মোটামুটি এইটাই আজকের শেষ প্রতিবেদন। এইগুলো আমি এই ব্লগটি শেষ করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা টিপে দেবেন, তাকে আমরা নেক্সট যে ভিডিওটা দেবো সেই ভিডিওটার সঙ্গে থাকতে পারেন আপনারা। ধন্যবাদ।